আসসালামু আলাইকুম। 15, 16 তোমাদেরকে এখন পর্যন্ত যে সমস্ত জিনিস পড়াইছি সেটা হচ্ছে আমি একটা কাজ করি সেটা হইতে কিরকম বোঝায়। হ্যাঁ, তাহলে আই গো, আই ইট, আই স্লিপ। সাজিদ পরে লিখো। এরকম ভাবে কি হয়, ডিরেক্ট ভার্বের পরপর সাবজেক্টের পরপর ভার্ব বসে যায়। সাবজেক্ট কি জিনিস বলছিলাম? যে কাজ যাকে উদ্দেশ্য করে কোনো কিছু। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে যে কাজটা করে আর একটা হলো যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। এখন যে কাজ করে সেটার নাম আসলে মূলত ডুয়ার। ডু মানে কি? করা, কাজ করা। তাহলে যে কাজটা করে সে ডুয়ার, ওই হিসাবে আর কি। আর সাবজেক্ট হচ্ছে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, অর্থাৎ যে বাক্যটা থাকে সেটার মধ্যে যে মূল উদ্দেশ্য আর কি। যেমন আই ডু, এখানে ব্যক্তি কোনটা? আই। ঠিক আছে না? আচ্ছা, এটা যদি একটা হয়, একটা হলো এখানে কাজটা কে করতেছে? আমি। আই। এই দুটো কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, এবার আসো আমি করি। আই ডু। এখন এটা দিয়ে কি এরকম বোঝাইছে যে আমি একটা কাজ এখন করতেছি 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 লম্বা সময় ধরে? এখন করতেছি এরকম বুঝাইছে? আগে করছিলাম বুঝাইছে? ভবিষ্যতে করবো বুঝাইছে? কি বুঝাইছে? সব সময় করি বা করি এরকম। হ্যাঁ, তুমি করো, এটা দিয়ে কি বুঝাইছে? সবসময় করো। এরকম বুঝাইছে? নাকি তুমি এখন করতেছো এটা বুঝাইছে? তুমি করো, সে করে, তারা করে, আমরা করি, এগুলা যতগুলো আছে এই কোনোটার পরে কি আমি আমিজার ওয়াজার দিছিলাম নাকি ডিরেক্ট এরকম বলছি? আই গো। আই গো, ইউ গো, তারপরে উই তাও গো, এরকম বলছি না? মনে আছে? খাতে লেখাই দিছিলাম তো সবগুলো একটা একটা করে। তাহলে মাঝখানে আর কেন বলতেছো যে ইউ আর গো, দে আর গো, এটা কেন বলতেছো? তারা যায়, তারা ইংলিশ কি? তারা দে। দে। এই এরপরে এখানে যে গো বসে যাবে, তারা যায়, শেষ। আর কোনো মেজাল আছে? আর তো কোনো কাহিনী নাই এখানে, বুঝছো কিনা? না দিয়া না তুমি? তাহলে এখানে কি হচ্ছে, ডিরেক্ট আমরা ভার্বের সাথে কি বসাই, মানে সাবজেক্টের পর কি বসাই দিব? ভার্বটা বসাই দিব। কখন? যখন আমি যাই তুমি যাও, এরকম বুঝাইতেছে। ঠিক আছে, ক্লিয়ার হইছে তো? এমিজার ওয়াজার আসছে এখানে? কেন আসে না? কারণ এটা নরমাল কাজ বুঝাইতেছে, সব সময় বুঝাইতেছে। অথবা টেন্সের নাম বললে এগুলার বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট। যখন এই কাজটা এখন না বোঝায়, অতীতের কিছু বোঝাবে, তখন কি হবে? ডিরেক্ট ভার্বের পাস্ট ফর্ম বসে যাবে, আর অন্য কোনো কিছু হবে না। ঠিক আছে, গো হইলে মানে যাওয়া বুঝাইলে ওয়েন্ট বোঝাবে। আই ওয়েন্ট, ইউ ওয়েন্ট, উই ওয়েন্ট, দে ওয়েন্ট। বুঝছো কিনা? বাইজিৎ বলতে পারবা? ধরো ইট, ই এ টি। হ্যাঁ, ইট মানে কি? আচ্ছা, আমি খাই, ইংলিশ কি? আই ইট। তারপরে তুমি, ইউ ইট। আমরা, উই ইট। তারা, দে। এবার আব্দুল্লাহ বলো, আমি অতীতে যদি বলি আমি খেয়েছি অথবা আমি খেয়েছিলাম, তখন আই এট। তারপর ইউ, ইউ এট। তারপর উই এট। দি এট। দি এইট হয়। দে। দি দে। এটা দে না? তাহলে দি বলতেছো না? আচ্ছা, সামিরা ধরো নো, কালকে একটা শিখেছিলাম না, নো, কে এন ও ডব্লিউ। নো এর পাস্ট ফর্ম কি? কে এন ই ডব্লিউ। ঠিক আছে, তাহলে আমি জানি, এটার ইংলিশ কি? আই নো। আই নো। হ্যাঁ, তুমি জানো, আমরা উই নো, তারপরে তারা জানে। ঠিক আছে তো? এখন এটার যদি পাস্ট ফর্ম বলে ফেলি যে আমি জানতাম, তখন কি হবে? তুমি বলো। আই নো। নিউ। আই নিউ। হ্যাঁ, আই নিউ, তারপর ইউ নিউ। তারপর উই নিউ। দে নিউ। ঠিক আছে, তাহলে ভার্বের ডিরেক্ট পাস্ট ফর্ম বসাই দিব আমরা। একটু ক্লিয়ার হইছে? এখানে একটা জিনিস যেটা দেই নাই, এটা হলো ধরো হি দিলাম। এখন আই নো, ইউ নো, উই নো, হি এর সাথে কি হবে? এস। না, হি এর সাথে না, তো ভার্বের সাথে। হ্যাঁ, মানে হি এর পরে হচ্ছে নো যেটা আসবে সেটার সাথে এস আসবে। এটা কে জানো না? ঠিক, থার্ড পারসন। পার্সনের ক্লাস পাইছিল তোমরা? পার্সনের ক্লাস পাও নাই। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ঠিক আছে, হি দিয়ে থার্ড পারসন বোঝায়, জানো এটা? হি দিয়ে থার্ড পারসন বোঝায়, এটা জানো? আই, উই, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাকি যা কিছু আছে সব কি? থার্ড পারসন। তাহলে আই, উই কোন পারসন? ফার্স্ট পারসন। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। উই মানে কি? আমরা। 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 তাহলে এই দুইটা বাদ, এই তিনটা বাদে
আই, উই এবং ইউ, এই তিনটা বাদে বাকি যা কিছু আছে সব Third থার্ড person. পারসন। সিঙ্গুলার, প্লুরাল, এই কথাগুলো কে কে জানো না? সবাই জানো। তাহলে সিঙ্গুলার দিয়ে একজনকে বোঝায়। এখন থার্ড পারসন সিঙ্গুলার হইলে যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনিট আর কি, তখন ভার্বের সাথে এস হয়। জাস্ট এই একটা কথা মনে রাখবা, ঠিক আছে? তাহলে হি, ধরো গো ছিল, এটা কি হয়ে যাবে? গোজ হবে। তারপরে হচ্ছে ই এ টি এস হবে। নো হইলে কে এ ও ডব্লিউ এস। কখন এটা কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে। ঠিক আছে? বুঝা গেছে তো? মনে আছে এটা? মনে থাকবে ইনশাআল্লাহ? বুঝো। এখন যদি পাস্টের কথা বলি, আই নিউ হইতেছে, দে নিউ হইতেছে, হি এর সাথে কি হবে? He go on, want, হি ওয়েন্ট। আরে হ্যাঁ, ওয়েন্ট। ইটটা কি হবে? eight, eight, এইট। আচ্ছা, আর নো এটা কি হবে? new, নিউ। কারো কারো একটু কনফিউশন লাগতেছে, এগুলোর মধ্যে এস আসতেছে, পরের গুলাতে এস বললাম না কেন? এস এর সময় আমি কি বলছি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলছি কিনা? একই সঙ্গে প্রেজেন্ট ইনডেফিনিট বলছিলাম জি, নাকি বলছি যে কোন টেন্সে? না, শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে, শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে কি হবে? এস হবে, এস বা ইএস হবে, আর কখনো হবে না। এইটুকু মনে রাখতে পারবা? দয়া করে এটুকু মনে রাখো যে থার্ড পারসন সিঙ্গুলার হইলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস হবে, অন্য কখনো হবে না। ঠিক আছে? বুঝছো কিনা? এই ওর নাম কি যেন মনে নেই। আমাহিন, বলো কি এটা গোস কেন হইছে? third person singular number, এবং ভার্বটা বা টেন্সটা কিসে আছে? indefinite, present, প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। এটা যদি আমি পাস্টে নেই তাহলে কি করব? past from, জাস্ট ভার্বের পাস্ট ফর্মটা বসায় দিব। গো এর পাস্ট ফর্ম কি? when, গো এর পাস্ট ফর্ম কি? আব্দুল্লাহ শুনে দেখাও। গো এর পাস্ট ফর্ম কি? ইট এর পাস্ট ফর্ম কি? eight, এইট। তারপরে নো, এটার পাস্ট ফর্ম কি? new, ঠিক আছে তো? তাইলে এগুলারে পাস্টে দিতে গেলে হি ওয়েন্ট, হি এইট, হি নিউ, হি রাইটটা কি হবে? road, বুঝছো কিনা সবাই? ক্লিয়ার? বাবারা ক্লিয়ার হইলে ক্লিয়ার করে রাখো। জি, আসলে ক্লিয়ার হইছে? জি স্যার, তাহলে যে কোনো ভার্ব আমরা যদি পাস্টে নিয়ে যাই তাহলে ওটা দিয়ে পাস্ট বোঝা যায়, আর অন্য কিছু আনা লাগবে না। ঠিক আছে? আরেকটা জিনিস শিখাইছিলাম, আইএনজি। continuous tense, জি। তাইলে এতক্ষণ দেখাইলাম ধরো হি গো অথবা হি ওয়েন্ট। জীবনের নয়, জি, এটা হয় না। ঠিক আছে, তাহলে কি হবে? he goes, হি গোজ হবে। বাকিরা বলো নাই কেন? বুঝো না এটা যে ভুল হইছে? এটা ঠিক আছে কিনা আমার এটা বলো। হি গো হওয়া সম্ভব? জি না, হি গো হওয়া সম্ভব? কেন না? কারণ s by s হলে এস বাই এস আসতে হবে। এবং গো দিয়ে কোন টেন্স বোঝায়? প্রেজেন্ট তো পাস্ট। present, প্রেজেন্ট। তো প্রেজেন্ট যদি বোঝায় হি এর সাথে তো গো হয় না, হি এর সাথে হবে গোজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস যদি হয়, আর হচ্ছে এবার যদি আইএনজি আনতে চাই তাইলে আমরা কি করব? হি এর সাথে কি আসবে? হি এর সাথে কি আসে? is, জানো এটা সবাই? মনে হয় না? তাহলে হি ইজ গো, শেষ। ঠিক আছে কিনা? কি হবে? goes, ইজ he is going, এই হি গোজ এটার সাথে ইজ দিছিলাম। he is going, তোমাদের এই জিনিস এখনো ক্লিয়ার হয় নাই, বুঝছো? একদমই হয় নাই। কি করা যায় এখন বলো দেখি? রেসপন্স তো পাইতেছি না আমি, যথেষ্ট রেসপন্স পাইতেছি না। তোমাদের এই জিনিস যদি ক্লিয়ার না হয় পড়া এখানেই থেমে যাবে, যতদিন না এটা ক্লিয়ার হইতেছে। বুঝতে পারছি? যতদিন আগের পড়াগুলা এই ভার্বের মানে সাবজেক্টের সাথে ভার্ব কিভাবে আসতেছে এই জিনিসটা ক্লিয়ার না হইতেছে ততদিন আমি সামনের দিকে আগাবো না, পুরান জিনিস প্রত্যেকদিন পড়াবো। বুঝতে পারছি? আর এই জিনিস যদি না চাও আগের জিনিসগুলো খুব ভালো করে পড়ে ফেলো। I am going, এটা ঠিক আছে কিনা সেন্টেন্স? এটা কি হবে? I am going, কেন? continuous, আইএনজি আসছে না? আইএনজি একা আসে? আইএনজির সাথে কি লাগে? এমিজার লাগে। তাহলে যদি আইএনজি আনতে চাই তাহলে এমিজার এগুলো আনবো, আইএনজি না থাকলে এমিজার আনবো না। কখন? ভার্বের সাথে, ভার্বের আগে আর কি, অন্য কোনো ভার্বের আগে। ঠিক আছে? আচ্ছা,
এই কালকে এই জিনিসটা শিখাইছিলাম না অ্যাপোস্ট্রফি এস অর্থ কি আমার বন্ধুর আমার বন্ধু অ্যাপোস্ট্রফি এস হ্যাঁ অর্থ কি দাঁড়ায় এর তাহলে আমার বন্ধুর এরকম তো এর ওটা একসাথে মিলে আমার বন্ধুর এরকম হয়ে যাবে হাউস না সাদিয়া কি নাম সাদিয়া আচ্ছা এমন একটা নাম দিয়ে যেটা ছেলে মেয়ের দুজনের ক্ষেত্রেই হয় কাজল কাজল মেয়ের নাম কাজল ছেলেদের নাম হয় তাহলে মাই ফ্রেন্ডস নেম ইজ কাজল রাইট একটা প্রশ্ন করতে পারো স্যার এখানে ইজ কেন আসছে এখানে তো কোনো আইএনজি নাই তাহলে ইজ কেন আসছে কারণ এনে ইজ হবে কথা শেষ আমি জয়ব প্রথম কথা হচ্ছে এনে ইজ হবে দ্বিতীয় কথা হচ্ছে এখানে অন্য কোনো ভার্ব আছে না ভার্ব তো ভাষা ছিল জানতে চায় না ভার্ব ছিল তো এখানে অন্য কোনো ভার্ব আছে এবং ভার্ব ছাড়া ইংলিশ সেন্টেন্স হয় না তাদের ইজ একটা সেন্টেন্স একটা verb। এই, আচ্ছা এখন ধরো যদি বলি কাজল প্রতিদিন মাথা কি করে ভাত খায় ধরো কি খায় তাহলে প্রতিদিন দিদি খায় ঘুমায় আচ্ছা ঘুমায় যায় এটা ঠিক আছে তাইলে হি অথবা সি দুইটাই হবে যেহেতু এসে দেন ঘুমায় হ্যাঁ স্লিপ কি হবে বলো স্লিপ স্লিপ বাকিদের আওয়াজ নাই কেন আমি কি শুধু এক ধরনের পড়াইতেছি এখানে আওয়াজ নাই কেন ঘুমানো ইংলিশ কি স্লিপ এখন হি এখানে কি হবে স্লিপ হবে তাই তো স্লিপ স্লিপ তাই কি হবে এখানে স্লিপ কেন তারপরে সে কি কাজটা প্রত্যেকদিন করে না সব সময় করে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট কয়জন করে একদম থার্ড পারসন সিঙ্গুলার কিনা তাহলে ভার্বের সাথে কি আসবে বুঝো নাই তুমি টাকা সবাই এটা বুঝছো কিনা শিওর আচ্ছা এটা তো এভরিডে দিলাম একটু পরে শেষ করবো। তারপরে মনে করো সে প্রত্যেকদিন ঘুমায় আর কি করে বাবু তো খাতে বাবু লাগে হ্যাঁ প্রতিদিন বাচ্চা হ্যাঁ মাঝে মাঝে ভাববে না আচ্ছা আচ্ছা, ভাত দরকার নেই অনেক বেশি খায় লট অফ ফুড শেষ দরকার নেই এ লট ফুডের সাথে হবে না এ লট এটা দিলেই অনেক বেশি বোঝাইতেছে এখন এখানে বলো কি হবে খাওয়া দাওয়া ইংলিশ ই এ ডি এস হবে কেন এখন তো হইছে আদার উপর যতবার আসবে ততবার হবে ঠিক আছে কারণ কি এটা তার সবসময়ের কাজ বোঝাই ক্লিয়ার হয়েছে একটু এখন মনে করো গত বছর সে কি করছিল মরে গেছে সে না ঘুমায় তো তোর খবর কিছু বল না তোর পরীক্ষা ছিল বাক্কায় কই বাস জানো থেকে বাচ্চা আচ্ছা গত বছর সে কি করছিল গত বছর সে মনে করো ফেল করছিল পরীক্ষা দিছিল পরীক্ষা দেওয়া ইংলিশ তো আগে এক্সাম এক্সাম তো পরীক্ষা দেওয়া গিভ একদম গিভ না ভাই নাই একদম গিভ করে তো দাঁড়ায় তো একদম গিভ একদম পরীক্ষা দেওয়া ঠিক এক্সাম ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে বি অথবা সি কি করছিল গত বছর ফেল করছিল ঠিক আছে এই ধরে এখান দিয়া ফেল ফেলের ইংলিশ কি বলে লাস্ট ইয়ার লাস্ট ইয়ার দিয়ে কি বুঝাইছে সব সময় করে জি না কালকে করবে জি না আগে করে ফেলছে না অতীতের ঘটনা তাই তো ওই ওই ফেল মেরিং কঙ্কা অতীতের ঘটনা তাহলে ফেল এটা কি হবে এক মিলে হে এমএলএ হে না এক যে সুন্দর জানো মাগো সুন্দর করে এ মাগো আমার নাম যে, যে, যে। এফ এ আই আই এল এল ডি ইডি এখন কি হবে গত বছরের ঘটনা না কলা থেকে লেখা তো বুঝলো তাহলে ই ডি ঠিক আছে কিনা তাহলে কি হচ্ছে পাঁচ হয়েছে ঠিক আছে তো মনে থাকবে এটা ডাইরেক্ট ভার্বের পাঁচ ফর্ম বসাই দিব এর ওয়ান দিছি ঠিক আছে না ভাই এখন এটার অর্থটা কি দাঁড়ায় ধরো সে এখন ঘুমায় এখন আমরা সে এখন ঘুমায় এভাবে বলি সে এখন ঘুমাচ্ছে এরকম বলতেছি না তাইলে বলো তো সেন্টেন্সটা কি আর প্রেজেন্ট ইনডেফিনিট আছে সে সব সময় করে এরকম কিছু আছে এখন করতেছে এরকম না এখন করছে তাইলে এটা কি হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে না হি অথবা সি এটা কি হবে ইজ ইজ হবে কি না হি ইজ স্লিপিং নাও আচ্ছা বাকিরা বুঝে নেই সে এখন ঘুমাচ্ছে এরকম তো কন্টিনিউয়াস এই মুহূর্তে যে কাজটা চলতেছে টানা যেটা চলতেছে তিরিং মিনিট করতেছিলেন তাইলে এখানে কি হবে কিছু বলবা না না এই যে কইতাছে ইজ ভালো করে কইতে আলছে আচ্ছা এইখানে ইজ হবে
কেন? কারণ আমি এখানে আইএনজি আনছি। আইএনজি একা আসে না, কি আসবে? একটা ইজ আসবে। ইজ না যেটা আই লাইক ইজ দিব এটা না তাইলে হি অথবা সি এর জন্য ইজ আসতেছে, ইউর জন্য কি আসবে? আই এর জন্য উই, দে, কোন একটা নাম, ইজ বাইজিদ, ইজ সামিয়া, ইজ সুমাইয়া, ইজ আকলিমা, ইজ খাদিজা, ইজ এভরিওয়ান। ইজ হ্যাঁ, এভরিওয়ানও ইজ, কারণ এভরিওয়ান সিঙ্গুলার। হ্যাঁ এভরিওয়ান সিঙ্গুলার এভরিওয়ান সিঙ্গুলার। এভরিওয়ান হ্যাঁ সিঙ্গুলার দেখবা ওই প্রত্যেকে বোঝায় তো। ধরো প্রত্যেকটা মাই দিছি, কেউ বাদ দিছে? জি না একজন 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 প্রত্যেক। একজন কিং বডি 1 এগুলা থাকলে কি হয়? সিঙ্গুলার হয়। ক্লাস 10 তাহলে সব না আমরা কিং বডি 1 কি হয় রে? এটা সিঙ্গুলার এভরিথিং এনিথিং নাথিং। মনে আছে না রে? জি স্যার মনে আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে স্লিপিং নাও। এরপরে ধরো সে এখন খাইতেছে, কি হবে? কন্টিনিউ হ্যাঁ, কি হবে ইংলিশে? হি ইজ ইটিং ইজ ইটিং হবে, তাই তো? ইটিং ঠিক আছে। আর সে প্রতি বছর ফেল করে, তাহলে তখন ইংলিশ হবে? হি ইজ ফেলিং না, সে এখন ফেল করতেছে। সে প্রতি বছর ফেল করে। দো ইজ পাস ফ্রম গত বছর ফেল করছিল, প্রতি বছর করে, মানে কি সব সময় যেটা করে, আগেও করছে, এখনো করে, ভবিষ্যতেও করবে। হি ফেলস দাঁড়া তুই, অন্য বলে না স্যার আবার বাংলা দাঁড়া। লিখুন না সে প্রতি বছর ফেল করে, ইস কইছস না, আর না বছর করে তাহলে কন্টিনিউ আছে ফেল কইছস, ঠিক আছে, ইস আরে এত লাগে দিয়েছে স্যার তাহলে কন্টিনিউ তুই ভুল আছে করলে সমস্যা। হ্যাঁ, তাহলে কন্টিনিউ আছে না, সে এখন ফেল করতেছে। আচ্ছা ধরো সে ভাত খায়, এটা কি বোঝায়? খাইতে সে খাবে খাইতে এখন খাইতেছে আরে না এটা খাই রে ইংলিশ খাই ইনডেফিনিট। হ্যাঁ, আগেও খাইছে, এখনো খায়, ভবিষ্যতেও খাবে, এরকম বোঝাইতেছে আর কি। হ্যাঁ, স্যার তাহলে এটা ইনডিফিনিটিভ ইনডেফিনিট। ঠিক আছে, সে সব সময় যেটা করে, তাহলে এটা কি হবে? ফেলের সাথে এস যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, জীবন যেটা চলে এটা যাবে তো প্রথমে কইলা জি জি। এটা তো প্রথমে কইলা হ্যাঁ, কিন্তু এই বেটিতে ইউজ কইছে লেগে দিছি, আবার অনেকে পারে নাই, এজন্য লম্বা সময় নিয়ে বুঝাইতে হইছে। আচ্ছা, এই যারা নতুন আসছো তারা থাকো, যারা পুরান আসছো তারা চাইলে থাকতে পারো, চাইলে ভাগতে পারো, কিন্তু না ক্লাস 10 চলে যাও, ক্লাস 10 তো ইয়ে আছে পুরান দিনই